আমার চেহারা বানাইছেন আমার আল্লাহ, তাহলে আমি সিজদা দেব একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোন শক্তির কাছে আমি মাথা নত করব না, সিজদা দেব না। আমার সিজদা পাওয়ার মালিক আর কেউ না, দুনিয়ার কেউ হতে পারে না। আমার পীর সাহেব যত বড় সম্মানী ব্যক্তি হোক, উনি ওনার জায়গা থেকে সম্মানী, তাকে যেইভাবে সম্মান করার আগে আমি সেইভাবে করব। লেকিন মাথা ঠেকায়া আমার পীর সাহেব রে আমার আল্লাহর বরাবর বানাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এটা শিরিক হয়ে যাবে। আমার সিজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ মানুষের সিজদা পাওয়ার মালিক হতে পারে না। আমার মুহতারাম ভাইয়েরা, এখন আসুন, মায়ের পেটে যখন কমপ্লিট হয়ে গেল, মায়ের পেটে যখন পরিপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভেতর রূহ দিলেন, প্রাণ দিলেন। এখন জিন্দা হয়েছে, খাবারের প্রয়োজন। মার নাভি দিয়া আল্লাহু আকবার, সন্তানের নাভি একটা ফাইবের সংযুক্ত করে দিলেন আল্লাহ পাক। ওই ফাইবের সাহায্যে মায়ের পেটের ভেতরে ফাইবের সাহায্যে বাচ্চার পেটে খাবার পৌঁছায়া আল্লাহ বাচ্চাটাকে মার পেটে জিন্দা রাখছে। বাচ্চা দুনিয়ায় আসার পরে দুনিয়ার কোনো খাবার খাইতে পারবে না, বড় বড় মুরগির রান, এরপরে আপনার মাছের মাথা, কোনো খাবারই খাইতে পারবে না, পয়সা খাইতে পারবে না, সিম খাইতে পারবে না, লাউ খাইতে পারবে না, মিষ্টি কুমড়া খেতে পারবে না, কিছুই খেতে পারবে না। এমত অবস্থায় কি করবে? বাচ্চাটা কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাটার খাবারের জন্য মায়ের দুইটা বুকের মধ্যে এমন চমৎকার সুন্দর দুধ তৈরি করে দিয়েছেন, যেই দুধ না ঠান্ডা না গরম, আবার না পাতলা না ঘন। আল্লাহ কো বান্দারে, বেশি ঠান্ডা দিলাম না, তোর সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা ছিল, সর্দি কাশি জ্বর হতে পারত। বেশি গরম দিলাম না, তোর ঠোঁট জিহ্বা নরম, তোর ঠোঁট জিহ্বাতে ঠসা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। বেশি হালকা দিলাম না, অটোমেটিক পড়তে থাকতো, তোর রিজিক নষ্ট হয়ে যাইত। আবার বেশি ঘন দিলাম না, কারণ তুই দুর্বল মানুষ, টাইনা টাইনা বের করতে কষ্ট হইতো। এই কারণে ঠান্ডাও না গরমও না, আবার শক্ত না নরম না, এমন একটা দুধ আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে বানায়া দিলাম। ওরে বান্দা, যেই দুধের সাথে দুনিয়ার কোনো খাবারের বিকল্প তুলনা হয় না। এই কারণে দেখবেন লেখা থাকে মায়ের দুধের বিকল্প নাই। সন্তানের জন্য সবচাইতে উত্তম খাবার মায়ের বুকের দুধ, এছাড়া উত্তম খাবার আর কোনো কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করো? রবের। রবকে? আল্লাহ। রব বলতে আমরা আল্লাহকে বুঝি, লেকিন রবের আলাদা ব্যাখ্যা আছে। রব এটা আল্লাহ পাকের সিফাতি নাম সমূহের মধ্য থেকে একটা বিশেষ নাম, এটার আলাদা ব্যাখ্যা আছে। রবের এক নাম্বার ব্যাখ্যা হইল রব্বিল আলামিন, অর্থাৎ যিনি দুনু জাহানের রব, ইহকালেরও রব, পরকালেরও রব। তিনি আমরা রব, তিনি আমরা। রবের দুই নাম্বার ব্যাখ্যা হইল তামাম পৃথিবীতে যত মাখলুকাত আছে, শুধু মানুষ না,
আল্লাহর দুনিয়ায় যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে যিনি লালন পালন করেন, সবাইরে যিনি লালন পালন করেন, খাবার দেন, হায়াত দেন, মওত দেন, সবকিছুর ইন্তেজাম যিনি করেন, এই জাত হচ্ছে আমাদের রব। আর এই রবই হচ্ছেন আমাদের আল্লাহ। এক টাইমে সারা দুনিয়ার সব জাতিকে যিনি খাবার দিন, সুবহানাল্লাহ। মানুষরে খাওয়াইতেছেন আল্লাহ, জিন্নাতদেরকে খাওয়াইতেছেন আল্লাহ। এক একজন আবার এক এক পদ্ধতিতে খাওয়া, এক একটা প্রাণীর খাবার আবার এক এক ধরনের। দুনিয়ায় যত প্রাণী আছে, গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, তাদেরকেও খাওয়াইতেছেন আল্লাহ। আবার আসমানে উড়ন্ত পাখি, ওই পাখিটারেও খাওয়াইতেছেন কে? জঙ্গলের হিংস্র প্রাণীরও খাওয়াইতেছেন আল্লাহ। পানির নিচের মাছ অথবা মাছ জাতীয় যত প্রাণী আছে সমস্ত প্রাণীরেও খাওয়াইতেছেন যিনি, তিনি হলেন রব। আর এই রবই হচ্ছেন আমাদের আল্লাহ। এই হলো রব। এখানে আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদুল্লাহ, হে পৃথিবীর মানব সকল, তোমরা আল্লাহর ইবাদত করো। এভাবে বলতে পারতেন। এভাবে না বলে বলেছেন উ'বুদু রাব্বাকুম। এই কথাটা বলে আমাদেরকে অনেক পুরাতন একটা কথা স্মরণ করাইয়া দিছে। সুবহানাল্লাহ পড়ে। কি স্মরণ করাই দিছে? আলমে আরওয়াহে, রূহের জগতে সব রূহ যেখানে একসাথে ছিল, আমার রূহটাও ছিল, আপনাদের রূহটাও ছিল। আমরার আগে যত মানুষ আইসা দুনিয়ার থেকে বিদায় হয়েছে তাদের রূহ ছিল, আমরার পরে কিয়ামত পর্যন্ত যত রূহওয়ালা দুনিয়ায় আসবে সেই রূহগুলিও ছিল, সমস্ত রূহ। তাহলে সেখানে নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরাও ছিল। কি বলেন? ছিল না? সমস্ত রূহ যখন একত্রিত ছিল, ওই রূহের জগতে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। রবটা করতে গেছে খেয়াল করে। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? প্রশ্ন। ক্বালু বালা, সমস্ত রূহ একসাথে জবাব দিছে, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের, আপনি আমাদের। এই উত্তর আমিও দিছি, আপনারাও দিছেন। এই উত্তরটা কিন্তু ফেরাউনও দিছে, নমরুদও দিছি, সাদ্দাত, কারুনও দিছেন, আবু জাহাল, আবু লাহাবরাও দিছেন। কিন্তু দুনিয়াত আয়া এই কথার মন নাই, বুইলা লাইছে। বুইলা হনে হ্যাঁ নিজের রবের দাবি ফেরাউন না করছে না, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলছেন, আমি তোমাদের সর্বোত্তম রব, সবচেয়ে উত্তম রব আমি। আসল রব রে ভুললেই গেছে। এই যে রূহের জগতে আল্লাহরে রব কই আইছে, এই কথাটা ভুললেই গেছে। ওই যে রূহের জগতে আমরা বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, এই কথাটা স্মরণ করায় দেওয়ার জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য কইরা আল্লাহ ওয়াসপিরা বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যেই রবের স্বীকৃতি আলমে আরওয়াহে, রূহের জগতে তোমরা দিয়েছিলে।
ওই পুরাণ কথা আমরা স্মরণ করাই গেছি। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা কান লাগাইয়া কথাটা শুনবেন। আমরা যে বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আল্লাহ পাক সাথে সাথে কলম রে ডাক দিলেন, হে কলম উক্তুব হাযাল কালাম ইয়া কলম। কলমের প্রতি আল্লাহ পাক নোটিশ করলেন, হে কলম এই কথাটারে তুমি লেখো। কোন কথাটা? আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, এই অংশটা এটা তুমি লেখো। কলমে লেখছে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এখন এই লেখাটা জান্নাতি একটা রেশমি কাপড়ের টুকরার উপরে লেখছে। এই কাপড়ের টুকরাটা আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দায়িত্ব দিলেন যে, হে ফেরেশতা এই কাপড়ের টুকরাটা তুমি যত্ন কইরা তোমার কাছে রাখো। বলে আল্লাহ কতদিন রাখবো? বলে যতদিন আমি চাইছি না ততদিন রাখবো। ফেরেশতা এটা হাতে লইছে, হাতে লইয়া সেটা চিন্তা করে দেখলো কোন সময় আল্লাহ চাইবে আর আমি দেব। লম্বা একটা টাইমের ব্যাপার, এতদিন হাতে না রেখা আল্লাহ যেহেতু হেফাজত করো বলছে, যেটার যত্ন করে রাখো, তাহলে যত্ন করে রাখি। সুন্দর করে বাঁশ দিয়ে সেটা খেয়াল করে এইভাবে সুন্দর করে একটা ফুটলা বানাইছে। ফুটলা বানায় সেটা মুখটা কইরা টপ করে মুখের ভিতরে দিয়া এটা গিল্লা লাইছে, ফেটের ভিতরে লই গেছে। ফেরেশতাদের ফেট তো আর আমরার ফেটের মতো না, কারণ ফেরেশতারা খায় না, যে কারণে ফেরেশতাদের পেটে আমরার পেটের মতো ময়লার টাঙ্কি আছে। আমরার পেটও যে যত বাহাদুরি করেন ওই ময়লার টাঙ্কি লয়ে লয়ে কিন্তু সাথে ঘুরতেছ, ইহান লই বাহাদুরি। কথা কয় না, ঠিক নেই? বাড়ির মধ্যে ওগুলা ময়লার টাঙ্কি আছে, সকালে ঘুম তুইটা যায় গিয়া সেরা পেটের ময়লাটি ডেলিভারি করেন, আর এর পরে যেই ময়লাটি ফেটো থেকে থাকা এই টাঙ্কি লয়ে লয়ে আপনি সারা দেশ ঘুরতেছে। এই টাঙ্কি লয়ে ওই যে বাহাদুর, বাপরে বাপ। একবার যদি ভাবতো যে আমি নাপাক পানির তৈরি, আবার ফেডো একটা ময়লার টাঙ্কি নিয়ে আমার কি দাম আছে, একবার যদি এই কথাটা ভাবতো মানুষ, তাহলে মানুষ কোনোদিন অহংকারী করতে পারত না। কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা এখন আসেন, তো ফেরেশতা যখন এটা পেটের মধ্যে থয়ে দিছে, ফেরেশতা ভাবলেন আল্লাহ যখন চাইবে টপ করে বাহির করে দিয়ে দিব, থয়ে দেই। আল্লাহ কো ফেরেশতা, কি আল্লাহ কাপড়ের টুকরাটা কই? বলে আল্লাহ হেফাজত করে রাখছে। আপনি তো জানেন কে রাখছে, হেফাজত করে থয়ে দিচ্ছে। আচ্ছা নেও, থয়া যখন দিছই, আমিও একটা কাজ করি। আল্লাহ একটা অর্ডার করলেন, ফেরেশতা সহ এই ইয়েটা সহ আপনার কাগজের টুকরাটা সহ সব মিলাইয়া আল্লাহ একটা অর্ডার করলেন যে তুমি একটা পাথর হয়ে যাও। তুমি কি হয়ে যাও? একটা পাথর হয়ে যাও, সাদা একটা পাথর হয়ে যাও। আল্লাহ অর্ডার করার সাথে সাথে এটা টপ কইরা এরকম সুন্দর ছোট্ট একটা পাথর, দবদবে সাদা একটা পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পাথর কথাটা মনে রাখবেন। এখন কি এটার কাগজের টুকরা আছে? এটা কি হয়ে গেছে গা? পাথর। এর লেখা কি আছিল? আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আল্লাহর প্রশ্ন আর মানুষের উত্তর, এই কথাটা লেখা, এই কালিমাটা লেখা। এখন এটা কি হয়ে গেল? পাথর হয়ে গেল। পাথর পর্যন্ত মনে রাখবেন। এখন আরেকটু বাহিরে নিতেছি, আবার পাথর আইতাছি। আল্লাহ তাআলা পৃথিবীতে যে মানুষ পাঠাইছেন, সর্বপ্রথম যে মানুষটা, বলেন তো এই মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন জীবন সঙ্গিনী আল্লাহ বানিয়ে দিয়েছিলেন, ওনার স্ত্রী। ওনার স্ত্রীর নামটা জানা আছে? মাশাআল্লাহ, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাআলা আদম রে বানায়া আর হাওয়ারে বানায়া
একটা নোটিশ করলেন, নোটিশ। ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আদম রে বললেন, ইয়া আদম উসকুন, হে আদম অবস্থান করো, আনতা তুমি, ওয়া যাওজুকা এবং তোমার বিবি, আল জান্নাহ কোথায়? আমার জান্নাতে। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আর আমার জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামত তোমরা খাও। একটা বিশেষ গাছরে ইশারা দিয়া বলছিলেন, ওই গাছটার ফল খাইবা তো দূরের কথা, এটার কাছেও যাও না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছেও যাও। এটা আমরা পরে শুনবো কথা। এখন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামরে জান্নাতে দিলেন, দেওয়া দিয়া সেইরা ওই যে সাদা পাথরটা মনে আছে, সাদা পাথরটা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলিয়া দিয়া কো, আদম নেও, এই পাথরটা তুমি যত্ন কইরা রাখিও, রাখলে কোন সময় হয়তো এই পাথরটা তোমার কাজেও লাগতে পারে। পাথরটা নেও, পাথরটা তুমি রাখো। তো আদম আলাইহিস সালাম পাথরটা লইয়া দেখলেন যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা পাথর, দবদবে সাদা, চমৎকার একটা পাথর। তেমনি এটা পকেটে রাখছে। মাঝে মাঝে যখনই মনটা ভালো লাগে না, পকেট থেকে বাইরে বেরা পাথরটার মধ্যে একটা চুমু খা, চুমুটা দিলে মনের মধ্যে আলাদা একটা শান্তি পাওয়া যায়, একটা প্রশান্তি তৈরি হয়। আবার পকেটে রাখে, আবার বাইর করে, আবার চুমু খা, আবার পকেটে রাখে। এই পাথরটা ওনার সঙ্গে 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 রাখতেছে। আচ্ছা, রাখতেছে আর জান্নাতের জীবন কাটতেছে, সময় কাটতেছে। হঠাৎ একদিন হুইজাল্লাহ বলছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছেও যায় না। একদিন এই জায়গাতে একটু বেশ কম হয়ে গেছে। কেউ যদি বলে যে আদম আলাইহিস সালাম ভুল করে ফেলছে, গুনাহগার হয়ে যাবে। পয়গাম্বরদের জীবনে কোনো ভুল নাই, তাদের জীবনে কোনো গুনাহ নাই। সমস্ত পয়গাম্বররা মাসুম, সমস্ত পয়গাম্বররা বেগুনাহ, ঠিক কি না? পয়গাম্বররা কি বেগুনাহ, তারা কোনো গুনাহ নাই। আচ্ছা, কেউ যদি কো আদম আলাইহিস সালাম ভুল করছে, আল্লাহ না করছে গাছের কাছেও যেত, তাই গাছের ফল খাইয়া লাইছে, ভুলটা করার কারণে তো তাই দুনিয়াতে পাঠাইছে, তাই কারণে আমরা হন দুনিয়া, বেহেশতে থাকলাম আমরাও, আমরা কি থাকলাম। এইভাবে যদি কেউ বলে পয়গাম্বরের শানে বলতে দেরি হবে, ইমানটা যাইতে দেরি হবে। এভাবে বলা যাবে না। হয়তো বেশির থেকে বেশি কথাটা বুঝাইতে গিয়া এইভাবে বলা যেতে পারে, এখানে একটু বেশ কম হয়ে গেছে। আর বেশ কমটাও যে হয়েছে, এটা আল্লাহর হুকুমই হয়েছে, এটাও আল্লাহর হুকুমই হয়েছে। বেশ কম হয়ে যাওয়ার সাথে সাথে আমরার আব্বা আদম আলাইহিস সালাম আর আমরার আম্মা হাওয়া আলাইহিস সালামা দুজনের শরীর থেকে জান্নাতি পোশাক জর্জর করে আপনি আপনি ছুটটা ফিরে গেছে, কাপড় ছুটটা ফিরে গেছে। এখন কি হয়েছে? উলঙ্গ হয়ে গেছে না। এখন কি করব? ইজ্জত রক্ষা করবার লাগে তাড়াতাড়ি বেহেশতের ভিতরে 3 গাছ, কি গাছ? 3 গাছ। ওই যে কোরআন শরীফে আসছে, ওয়া তিনের কসম, 3 এটা জান্নাতি ফল। এই 3 গাছের ফাতা দিয়া কোন রকমে এই ফাতা লতা টাইনা সিরা লইয়া কোন রকমে ইজ্জতটারে থাকছে, এখন আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা দুনিয়াত পাঠিয়ে দিবে। সমস্ত আসমানের গেট আল্লাহ খুলে দিছে, দুজনের দুনিয়াত লামাই দিব।
রাই হয়ে গেছে। এমত অবস্থায় আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনি তো রাই করে ফেলছেন, দুনিয়াতে আমরা পাঠাইয়াই দিবেন, আর যাওনি লাগবো তোর উপায়ই নাই। তবে যাওয়ার সময় জান্নাত থেকে দুইটা জিনিস আমি পৃথিবীতে নিয়ে যেতে চাই। কয়টা জিনিস? আল্লাহ বললেন ঠিক আছে, কোন দুই জিনিস বলো? তেমনি বললেন আল্লাহ, ওই যে পাথরটা, এক নাম্বার হলো পাথরটা, ওই যে পাথরটা আপনি আমারে দিচ্ছেন, এই পাথরটারে সাথে রাখতে 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 চুমো খাইতে খাইতে এটার লাগে মায়া হয়ে গেছে। আল্লাহ অনুমতি যদি দেন, এই পাথরটা আমি নিয়ে যেতে চাই। আল্লাহ ঠিক আছে, অনুমতি দিলাম। যেই খালি আল্লাহ কইছে অনুমতি দিলাম, পাথরে চিল্লি শুরু করছে। পাথরে কান্দের কো, আল্লাহ আপনার কুদরতি কদমে দিরা মাফ চাই, আল্লাহ গো দয়া করে আমারে দুনিয়াত পাঠায়েন না, এই ফাসাদের দুনিয়া আমি যাইতে চাই না। আল্লাহ বেহেশতে খুব আরামে আছি, আল্লাহ আমারে দয়া করে বেহেশতেই রাখেন। পাথরে চিল্লি শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে গো, পাথরে চিল্লা চিল্লি করলে কোনো কাম হইতো না, আমার পয়গাম্বরের চাইছে তুই যাও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে পাথর আমার আদমে চাইছে রে, তোকে যাওয়া লাগবে। তবে একটা কথা তোরে বলে দে, আমি আল্লাহ তোরে কোনো অসম্মানজনক জায়গাতে রাখবো না, এমন একটা জায়গাতে তোরে সেটিং করে রাখবো, আদম থেকে যত সন্তান জন্ম নিবে সকল বনি আদমেরা যারা তোর কাছে আসবে, তোরে একটা চুমু দেওয়ার জন্য সমস্ত বনি আদম পাগল পাড়া হয়ে যাবে। তোরে একটা চুমা দিত সব পাগলই জীব, আমি তোরে সম্মানজনক জায়গাতে রাখবো, যা তুই আদমের সাথে যা। এই কথা কইছি বলে ভাগ করে একটু সান্ত্বনা পাইছে, আল্লাহ আমার সম্মানজনক জায়গাতে রাখবে, তাইলে যাই। আল্লাহ জিজ্ঞাসা তো আদম 2 নাম্বার, ও 2 নাম্বার হইল বেহেশতের তুবা নামক বৃক্ষের একটা ডাল নিতে চাই। আল্লাহর জান্নাত সমূহের মাঝখানে একটা বিরাট মাঠ আছে, এই মাঠটার নাম হচ্ছে নাজির। বলেন মাঠটার নাম কি? নাজির। এই নাজির নামক মাঠটার মাঝখানে একটা বিশাল বৃক্ষ আছে, এই বৃক্ষটার নাম হচ্ছে তুবা। বলেন বৃক্ষটার নাম কি? তুবা। এই বৃক্ষটার শাখা প্রতিটা জান্নাতের বা প্রতিটা জান্নাতি মানুষের তার জান্নাতের ঘরের জানালা গিয়া একটা করে শাখা পৌঁছা থাকবে। এমন কোন জান্নাত নাই যেই জান্নাতের রুমের এক জানালা অন্তত কমসে কম এক জানালা গিয়া এটা পৌঁছবে না। এটা পৌঁছার কারণ আছে, জান্নাতে হালকা মৃদু একটা বাতাস থাকবে, সব সময় হালকা একটা বাতাস। আর এই গাছের পাতাগুলির লম্বা লম্বা চিকন চিকন শরীর মতো, বাতাসের কারণে পাতাগুলি যেভাবে লড়ে বা লড়বে, পাতাগুলি লড়লে এই পাতা যে একটার সঙ্গে আর একটা বাড়ি খা, এমন চমৎকার একটা মিউজিক তৈরি হয়, এমন চমৎকার একটা বাজনা তৈরি হয়, যেই বাজনা দুনিয়ার কোন কান জীবনে শুনছেই না। আর যে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, তোমরা তো গান শোনো, বাজনা শুনতে মনে চায়, বাজনা তোমরা খুব ভাল লাগে, আল্লাহ তোমরা বাজনার ব্যবস্থা রাখছে। এমন বাজনা শুনবা যেই বাজনা জীবনে কান দিয়ে তুমি শুনছই না, এমন মজার বাজনা। আচ্ছা, তো আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই তুবা বৃক্ষের একটা ডাল আমি নিতে চাই, এটারে আমি লাঠি হিসাবে দুনিয়াতে ব্যবহার করি। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, অনুমতি দিলাম, ডাল একটা বাইঙ্গান দেব। কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিছিনি। এখন ওই যে ডালটা বাইঙ্গা আনবার সময় যাইব, এমন সময় পাথরটা হাওয়ার কাছে জমা দিছে। হাওয়া, পাথরটা তুমি রাখো, আমি ডালটা লই আই। পাথরটা দিয়া, কারণ আল্লাহর কুদরত, দুইজনের কাছে দুইটা না থাকলে দুনিয়া চলবো কেমনে? পরে তো আবার এক কান হইব,
তো তুমি রাখো, আমি গিয়া ডাল লাউই আই। তো এখানে দিয়া সেরা দৌড়া গেছে তুবা বৃক্ষের গোড়ায়, সেখানে গিয়া একটা ডাল সুন্দর দিকা একটা ডাল এইভাবে ভাঙছে, ভাঙ্গা ডালটারে লইয়া আইছে। এটা বেহেশতের থেকে আনছে জান্নাতি তুবা নামক বৃক্ষের ডাল। এই ডাল লইয়া এখন দুনিয়ায় আসবে। আল্লাহ পাক দুজন রে পৃথিবীতে লামায়া দিছে। একজন রে লামায়া দিলেন শ্রীলঙ্কা, আর একজন রে লামায়া দিলেন সৌদি আরবের জেদ্দা। দুইজন এক জায়গায় না দুই জায়গায়, দুই জায়গায়। দুনিয়াতে আর কোন মানুষ আছে? তাও মানে যাও দুইজন, তাও আবার একসাথে না। একসাথে হইলেও তো কিছু আলাপ সালাপ কইরা কথাবার্তা কইয়া সময়টা কাটাইতে পারতো, ভালো মন্দ শেয়ার করতে পারতো। কিন্তু পার তো যাবে একলা একলা কি থাকবে? একলা কথা কোন যা একলা তার কথা বলা যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে, এদিকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। দুইজন দুই জায়গাতে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জেদ্দা। আমার ভাই কি খাবে? খাওনের তো দরকার। রাতের বেলা হইলে অন্ধকার, আলো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যবস্থা করে দিলেন। আল্লাহ কো যা, আমার জান্নাতের গাছের ডালটা যখন নিয়ে গেছো তুই, আমি আল্লাহ এই ডালের মধ্যে কিছু মুজিজা দিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর রাতের বেলা হইলে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। যখন চতুর্দিকে অন্ধকার হয়ে যায় তখন একটু ভয় ভয় লাগে। জান্নাতের ভেতরে তো আর রাত দিন বুঝছে না, একটু ভয় ভয় লাগে। হঠাৎ করে দুনিয়া আবার একা, যেই মাত্র অন্ধকার হয়ে যাইতো এমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের যে লাঠি, এই লাঠির মাথায় একটা বাতি জ্বালায়া দিত। বাতি একটা লাইট জ্বালায়া দিত, লাঠির মাথাটা আলো হয়ে যাইত। দুইটা চোখের দৃষ্টি যতটুকুন পর্যন্ত যা, এই পরিমাণ এরিয়া লইয়া পুরা জায়গাটা আলোকিত হয়ে যাইত। অন্ধকার নাই। এখন প্রশ্ন বাকি থেকে যা, তাহলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আলো পা কোথায়? এই ওনার কাছে একটা যন্ত্র আসেনি, মনে আছে? সেই পরিমাণ মুজিজা আল্লাহ আদম আলাইহিস সালামের লাঠিতে দান করেছিলেন, ঠিক সমান পরিমাণে মুজিজা আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ওই পাথরটার মধ্যে দান করেছিলেন। সুতরাং দুইজন দুই জায়গা থেকে আল্লাহর নিয়ামত পাইতেছে। হঠাৎ কইরা খাওয়ানোর প্রয়োজন, হঠাৎ পেটের খিদা, খাওয়ান পাইব কই? পেঁয়াজ নাই, রসুন নাই, আদা নাই, লম্বালু নাই, গুলালু নাই, কাঁচামরিচ নাই। এরপরে আমার ভাই রান্না বান্না করার জন্য ডেক নাই, ডেস্কে নাই, কট্টা নাই, বাড়ি নাই, চামচ নাই, কিচ্ছু নাই। খাইব কি? কোনো আয়োজন নাই, খাইব কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রে আদম, হাতের লাঠি দিয়া জমিনের মাটিতে আঘাত করো, আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দেব। এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি খানা দিয়া জমিনের মাটিতে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাটি ফাটাইয়া মাটির নিচ থেকে জান্নাতি খাবার বের করে দিলে। আল্লাহু আকবার বলে। যখনই পেটে খিদা লাগতো লাঠি দিয়ে বাড়ি দিত, মাটি ফেটটা খাওন। আল্লাহ তাআলা মাটি ফাটাইয়া মাটির ভেতর থেকে খাওয়ান দেওয়ানের ক্ষমতা আল্লাহ পাকের আসেনি না? আছে তো। এটা তো আগে তো সিস্টেম এটাই ছিল। আল্লাহ বেহেশতের দিকে খাওয়ান ফাটাইতেন, মান্না সালওয়া।
এটা পরিবর্তন হয়েছে, আমরা নিজেরা পরিবর্তন করছি। কথা কয় না, ঠিক কিনা? এদিকে গেলে আবার ওয়াজ যাবো অন্যদিকে। এখন আটকা মনে চাইছে, আরে যদি আম খাইতাম কত মজা লাগলো। তেমনি লাডিটা মাটির মধ্যে গাইরে দিছে। বুঝতেছেন নি কথা? না ঘুমাইতেছে? ঘুমায় না। রাত্র অনেক হয়ে গেছে তো, বেশি রাত্রে আপনারা আমাকে বসাইছেন। এত রাত্রে আমারও বাজে বসাই ভাবছি না, আমিও বেড়ার মতো হয়ে দিচ্ছি, একবারে সাপ ঘুম জ্বালাইছি। আমিও ঘন্টা খানিক ঘুমাই দিয়েছি, কারণ আমি বুঝ জ্বালাইছি যে তাল বালা না, তাল যখন বালা না হতো যে বয়ে থেকে মশা মাইরা লাভ নেই, আমি ঘুমাই। আমিও ফিরেও ঘুমাইছি, আমিও কামো লাগাই দিয়েছি। আল্লাহ বাইল ফাইলিছি, জানুই গিয়া দেখি বাইল বালা না, টপ করে ঘুমাইছি গিয়া। আমি সম কামো লাগাইলে যাক, আমার কাম আমি সেরে দিচ্ছি। আপনাদের কষ্ট হইতেছে না তো? ইনশাআল্লাহ। আর কথা না বুঝলে আমারে বললেন, ওয়াজ বুঝতে হবে। হ্যাঁ, বাড়ি পর্যন্ত ওয়াজ নেওয়া যাইতে হবে, কর্মজীবনে কাজে লাগাইতে হবে। এরপরে কিছু কিছু ইতিহাস, আমাদের জরুরি ইতিহাস, এগুলি আমাদের জানা থাকতে হবে, জানা থাকা খুব জরুরি। আচ্ছা, এখন আম খাইতো মনে চাইছে, এই ডালটা মাটির মধ্যে গাইরা দিলে ওই সাথে সাথে আম আম দইরা ভাগ্যা ঝুল্লা রয়েছে, টান্দা ফাইরা খেলে খেল। আবার টান্দা উড়াই লিছে, লাঠি হয়ে গেছে। কাঁঠাল খাইব মনে চাইতেছে, টপ করে গাছটা মাটির মধ্যে গাইরে, লাঠিটা মাটির মধ্যে গাইরে দিছে, এমনি গাছ হয়েছে, কাঁঠাল দইরা ঝুলতাছে। কাঁঠাল ফাইরা বাইঙ্গা খাইছে, দইরা টান দিছে, লাঠি হয়ে গেছে। যেটা মনে চা, যেই জিনিসটাই মনে চা, সেই জিনিসটাই খাইতে পারতেছে, কোনো কষ্ট হইতেছে না। সুবহানাল্লাহ। কিন্তু একটাই কষ্ট, আর যে কেউ নাই, একা একা, আর টেনশন, আর খালি আফসোস, কি করলাম রে, কি করলাম, কি করলাম রে, কি করলাম, কি যে করলাম। এটা তো আদম আলাইহিস সালামের কোনো দোষ না, আদম আলাইহিস সালামের কোনো অপরাধও না, অন্যায়ও না, এটাও আমার আল্লাহর একটা হুকুম, ঠিক কিনা? এটাও আল্লাহ পাকের একটা হুকুম। আচ্ছা, এখন আসে, এমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাই রে হাই, কি করলাম, কি করলাম করে করে আফসোস করতে করতে, মানুষের একটা স্বভাব, মানুষ যেখানে থাকে এখানে কিছু আসবাবপত্র জমা কইরা থাকার মতো একটা উপযুক্ত জায়গা করে নেয়, এটা মানুষের স্বভাব। এই স্বভাব অনুযায়ী আদম আলাইহিস সালাম যেখানে থাকেন, পাথর ঠাথর দিয়া কোন রকমে থাকার একটা জায়গা বানায় লইছে, সুন্দর একটা জায়গা, পাথর থাক থাক করে দিয়া সুন্দর একটা জায়গা বানায় লইছে থাকার জন্য, আরাম করার জন্য। মাঝে মাঝে আফসোস করতে করতে এই জায়গাটা ছাইরা হারায়া অনেক দূরে চলে যাইতেন, অনেক দূরে গিয়ে টেনশন করতেন, হাই রে হাই, আমি যে আমার বাসা বাড়ি ফালায়া এখন কোন জায়গায় আসলাম। তখন তোর গুগল ম্যাপও ছিল না, কেমনে আমি আমার বাসায় বাড়ি ফিরে যাব, বিরাট টেনশনে পড়ে যাইতেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ওই ঢালটার হাতের লাঠিটার জবান খুলে দিতেন। হাতের লাঠিটা আল্লাহর পয়গাম্বরের ডাক দিয়া বলতেন, ভয় কইরেন না, টেনশন নিয়েন না, আমাকে হাত থেকে ছেড়ে দেন, আমি আপনার রাহবার, আমি যেদিকে যাব আপনি সেদিকে যাবেন, দেখবেন ঠিক আমি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছায়া দেব। এটা একজন রাহবরের দায়িত্ব পালন, হ্যাঁ, বন্ধুর দায়িত্ব পালন। সুবহানাল্লাহ। হাত থেকে ছাইরা দিছে, সামনে দিয়ে দিছে, এটা সামনে তো যাইতো হাইটে হাইটে যাইতো, আদম আলাইহিস সালাম ফিজি যাইতো, যাইতে যাইতে ঠিক একদম যেখানে বাসা, ওই বাসা পর্যন্ত পৌঁছাতে।
মাঝে মাঝে পয়গম্বরের মনটা ভাল লাগতো না, টেনশনে পড়ে যাইতো, বিরাট টেনশন করত। আহারে কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন এমনটা করলাম, কেন এমন হয়ে গেল। আবার মনরে বুঝ দিত, যা হবার যা হয়েছে তা তো আল্লাহর অর্ডারে হয়েছে, কিছুই আমার করার নাই। এইভাবে যখন ভাবতে থাকতো বিরাট টেনশনে পড়ে যাইত। আরে শান্তি লাগে না, কথা বলার মতো একজন মানুষও নাই। তখন লাঠিটা ডাক দিয়ে বলতো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি টেনশন করবেন না, আপনি একা না, আপনার সঙ্গে আপনার বন্ধু হিসাবে আমি লাঠি আছি। আমাকে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনার মনের কথা বলতে পারেন, আমি কথা দিলাম আপনার মনের সব কথার জবাব আমি দিয়া দেব। আল্লাহ ওনার একটা সাথী বানায়া দিল। সুবহানাল্লাহ। সেম যেই দায়িত্বটা লাঠিয়ে পালন করতেছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে পাথরটাও সেই দায়িত্ব পালন করতেছে। আমার ভাইয়েরা, এখন দুইজন দুই জায়গাতে কানতে 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 একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, কোন বর্ণনায় পাওয়া যায় 350 বছর, আবার কোন বর্ণনায় পাওয়া যায় 400 বছর, আবার কোন বর্ণনায় পাওয়া যায় 600 বছর কান্নাকাটি করার পরে দুইজনাই একটা ময়দানের মধ্যে একত্রিত হয়েছে। একজন আর একজনের সঙ্গে দেখা হয়েছে। যেই মাঠটার মধ্যে দেখা হয়েছিল, এই মাঠটাই হলো বর্তমানের ময়দানের আরাফাত। ওই ময়দানে আরাফাতে দুইজন একত্রিত হয়ে গেল। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আপনি কি আদম, আপনি কি হাওয়া নাকি? হাওয়া বলেন, হ্যাঁ আমি তো হাওয়া। আপনি কি আদম নাকি? বলে, হ্যাঁ আমি আদম। দুইজনে একত্রিত হয়ে গেলে আদম আলাইহিস সালাম বললেন, আসো আমরা দুইজন এবার আল্লাহর কাছে একটা মুনাজাত দিই। এখন দুইজনে মিলে রব্বুল আলামিনের দরবারে মুনাজাত দিতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর ডাক মারলেন, রব্বানা, ওগো আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন গো, ওয়া তারহামনা, যদি আপনি আমাদের প্রতি দয়া না করেন, রহম না করেন, তো লানাকুনান্না মিনাল খাসিরিন, হয়তোবা আমরা পথহারা হয়ে যাব, বিপদগামী হয়ে যাব। আল্লাহ দয়া করে আমরা রে বিপদগামী বানায়া দিয়েন না। এভাবে যখন আল্লাহর কাছে ওরা মুনাজাত দিয়া কান্নাকাটি শুরু করলো, আমার আল্লাহ পয়গম্বর আদমের কাছে সংবাদ পাঠায়া দিল, আর কান্দো না ওগো আমার পয়গম্বর, আর তোমাকে কাঁদতে হবে না। আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদের মুনাজাতকে কবুল করে নিলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, রে আদম, তোমরা আর মুনাজাত কবুল করে নিলাম, সঙ্গে আর একটা সুসংবাদ জানায়া দেই, তুমি এবং হাওয়া, তোমরা স্বামী স্ত্রী, তোমাদের দুইজনের মধ্য থেকে আদম সন্তান জন্ম নিতে থাকবে। এখন থেকে যত আদম জন্ম নেবে কিয়ামত পর্যন্ত,
আজকে এনে তোমরা দুইজন কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া ভরপুর হয়ে যাবে আদম তোমার সন্তান দ্বারা। আমি আল্লাহ তোমার সাথে একটা কথা দিলাম, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বানি আদমরা এই ময়দানের ভেতরে আসবে আর আমার কাছে গুনাহ মাফি চাইবে, আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম আজ থেকে আস্থা ময়দানটারে আমি আল্লাহ একটা গুনাহ মাফের ময়দান ঘোষণা দিয়া দিলাম। এই মাঠ এটা পৃথিবীর সাধারণ মাঠের মতো না, এটা এমন এক মাঠ যেই মাঠে আইসা গুনাহ মাফ চাইতে দেরি হবে আর আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, অনেক দূরে নিয়ে গেছে আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের ইবাদত করো। এই হলো আয়াতের প্রথম অংশ। আয়াতের প্রথম অংশ রব বুঝাইতে গিয়ে আপনাদেরকে অনেক কথা বলে ফেললাম। 2 নাম্বার অংশ, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কে তোমাদের রব? উনি হলেন তোমাদের রব। আল্লাযী খালাকাকুম, যিনি তোমরারে বানাইছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান তুলসীপুরের ভাইরা, ঈমানের আওয়াজে জবাব দেন, আমাদের বানানেওয়ালাকে? আরো জোরে বলেন কে? দুনিয়ায় হঠাৎ করে একবার কিছুদিন আগে একটা কথা আপনারা হয়তো শুনছেন, একটা আওয়াজ বের হয়েছিল। একদল নাস্তিকরা তারা বলেছিল মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। শুনছিলেন না এমন একটা কথা? এরা বলছিল মানুষ হয়েছে কে থেকে? বানর থেকে। বানর, বান্দর আর মানুষ এক জিনিস হই। এই বান্দর ওইটা বয়স হইতে 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 আটকে একদিন মানুষ হয়ে গেছে। এটা বলে মানুষ হয়ে গেছে। হ্যাঁ, চিন্তা করে দেখেন কথাটা কি কইছে। তাইলে যারা বলছে বানর থেকে মানুষ হয়েছে, হেরার তো ধারণা বানর থেকে মানুষ হয়েছে। তাইলে যে বলছে বানর থেকে মানুষ হয়েছে, হে বান্দরের ঘরের বান্দর। কথা কয় না ঠিক কিনা? আর আমরা বলি বানর থেকে মানুষ হয়েছে না, আমরা মানুষের ঘরের মানুষ। আমরার পূর্বপুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সম্মানজনক ভাবে ওনাকে একটা মর্যাদা দিয়ে আলাদাভাবে সৃষ্টি করেছিলেন। আমরা আদমের সন্তান, সুতরাং আমরা মানুষের ঘরের মানুষ, আমরা বান্দরের ঘরের মানুষ না। আর তোরা বান্দরের ঘরের বান্দর। তোরা যদি বান্দরের ঘরের বান্দর এটা হোস, তাহলে আমরা যা খাই তা তোরা খাইতে না, আমরা যেমনে খাই এমনি খাইতে না, আমরা যেমনে চলি এমনি চলতে না। তোরাও বান্দরের কাছে যা, গেছে গাছের ডালে ডালে গিয়ে ঘুর, এরপরে ফাল্লায় ফাল্লায় লাফায় লাফায় চল। বান্দরে যেমনে খা এমনে খা, বান্দরে যেমনে চলে এমনে চল। কারণ বান্দরের ঘরের বান্দর হইয়া তোরা আমরার মতো চলতে গেলি, ঠিক কিনা? আমরা মানুষের ঘরের মানুষ, মানুষ যেমনে চলে আমরা এমনে চলো। তোরা বান্দরের ঘরের বান্দর, বান্দরের সাথে যা দিয়া চল না। কথাটা এমন না? আল্লাহু আকবার। আমার মুহতারাম ভাইরা, আল্লাহ পাক বলছেন উনি তোমাদের আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাই, কেমনে বানাইছেন আল্লাহ পাক মানুষকে? কেমনে বানাইছেন একটু কান লাগায়া শোনেন। মায়ের রেহেমের ভেতরে যখন নুতফাটা পৌঁছে গেলেন, নুতফা অর্থাৎ নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে পৌঁছে যাওয়ার পরে এই নাপাক পানিটার পেছনে একজন দুইজন না,
আল্লাহ পাক 70,000 ফেরেশতা কারিগর মোতায়েন করে দিয়েছে। ওই ফেরেশতারা কারিগররা সেখানে আল্লাহর অর্ডারে কারিগরি শুরু করেছে। আজকে আপনার ফুটফুটে সুন্দর সুন্দর চেহারাওয়ালা একটা বাচ্চাটারে কুলে লইয়া গালে চুমু দেন, কপালে চুমু দেন। বাচ্চা আপনাকে আব্বা ডাকবে, বাচ্চা আব্বা ডাকবার আগে আপনি বাচ্চারে নিজে আব্বা ডাইকা বসেন। এই যে সুন্দর বাচ্চাটা পাইলেন, এই বাচ্চাটা বানাইতে গিয়া 70,000 ফেরেশতা প্রতিদিন তারা কারিগরি করছে, প্রতিদিন কারিগরি করছে। যদি দৈনিক একজন ফেরেশতাকে 1 টাকা করে বেতন দেওয়া লাগতো, তাহলে 70,000 ফেরেশতারে প্রতিদিন 70,000 টাকা বেতন দেওয়া লাগতো। তখন আর বাচ্চা করে আব্বাটা হল লাগলো না। দৈনিক 70,000 টাকা দিয়ে সেটা যদি ওগুলা বাচ্চা লোন লাগতো, আল্লাহর কাছ থেকে আনন্দ লাগতো, আব্বাগিরি গেল না। আব্বাগিরি কার উঠে গেল না, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ দয়া কইরা দেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নুতফাটা মায়ের রেহেমের মধ্যে যাওয়ার পরে এই নুতফাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ফেরেশতাদের মাধ্যমে একটা জমাট রক্তের চাকা বানাইলেন। 40 দিনে একটা জমাট রক্তের চাকা বানাইলেন। এই জমাট রক্তের চাকাটাকে আবার 40 দিনে আল্লাহর অর্ডারে ফেরেশতারা একটা গোশতের টুকরা বানাইলেন। এই গোশতের টুকরাটাকে আবার 40 দিনে একটা লম্বা কচি হাড্ডির টুকরা বানাইলেন। 40 দিন পর পর একটা করে পরিবর্তন। ওই চিল্লা 40 থেকে বর্তমান সময়ের চিল্লা, আল্লাহু আকবার। মায়ের পেটে আমরা চিল্লা লাগাইছি, 40 দিন পর পর একটা করে পরিবর্তন ঘটায় আল্লাহ আমরারে সবক দিছে। আল্লাহর আরেক বান্দা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে রব্বুল আলামিন 40 দিনের চিল্লাকে আল্লাহর দুনিয়ায় বাস্তবায়ন করে দিয়েছে। এটার আরো অনেক ইতিহাস আছে। কোন কোন জিনিস চিন্তা করে করে 40 দিন করলেন, এটার অনেক আলোচনা আরো আছে। এখন এইবার অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার ফালা, খুব মনোযোগ দেন, খুব লম্বা করব না। অনেকে ভাবতেছেন না জানি কোন সময় ছাড়ে, না খুব বেশি লম্বা হবে না, মন দিয়ে রাখেন, হঠাৎ দেখবেন গোছায় ফেলছি। আমার মোহতারাম ভাইরা অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া শুরু করলেন। হাত দিলেন, পা দিলেন, মাথাটা ওই যে ব্রেনটা তার জায়গা মতো বসাইলেন। এরপরে সব বডি, পুরা বডিটার পার্টস গুলো যেখানে যেটা লাগানির ফেরেশতারা সব লাগাইলেন, জায়গা মতো বসাইলেন। চেহারাটা বানানোর যখন সময় এসে গেল, সর্বশেষ এই চেহারার মডেলটা বাকি, এটা বানানোর সময় এসে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারছে, রে ফেরেশতারা সাবধান, আমার বান্দা বান্দির চেহারার মডেলটা কিন্তু তোরা বানাবে না। কারণ এই চেহারাটা দিয়া আমার বান্দা বান্দি আমার কুদরতি কদমে সেজদা লাগাবে গো, আমার সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমার বড়ত্ব বয়ান করবে। অতএব চেহারা তোমরা বানাবে না, আমার বান্দা বান্দির চেহারাটাকে আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দিয়া বানাবো। আল্লাহু আকবার বলে। অতএব আমার চেহারা বানাইছেন আমার আল্লাহ, তাহলে আমি সেজদা দেব একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোন শক্তির কাছে আমি মাথা নত করব না, সেজদা দেব না। আমার সেজদা পাওয়ার মালিক আর কেউ না, দুনিয়ার কেউ হতে পারে না। আমার পীর সাহেব যত বড় সম্মানী ব্যক্তি হোক, উনি ওনার জায়গা থেকে সম্মানী, তাকে যেইভাবে সম্মান করার আগে আমি সেইভাবে করব। লেকিন মাথা ঠেকায়া আমার পীর সাহেব রে আমার আল্লাহর বরাবর বানাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এটা শিরিক হয়ে যাবে। আমার সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ।
আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ মানুষের সেজদা পাওয়ার মালিক হতে পারে না। আমার মুহতারাম ভাইয়েরা, এখন আসুন, মায়ের পেটে যখন কমপ্লিট হয়ে গেল, মায়ের পেটে যখন পরিপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভেতর রূহ দিলেন, প্রাণ দিলেন, এখন জিন্দা হয়েছে, খাবারের প্রয়োজন। মার নাভি দিয়া আল্লাহু আকবার, সন্তানের নাভি একটা ফাইবের সংযুক্ত করে দিলেন আল্লাহ পাক। ওই ফাইবের সাহায্যে মায়ের পেটের ভেতরে ফাইবের সাহায্যে বাচ্চার পেটে খাবার পৌঁছায়া আল্লাহ বাচ্চাটাকে মার পেটে জিন্দা রাখছে। বাচ্চা দুনিয়ায় আসার পরে দুনিয়ার কোনো খাবার খাইতে পারবে না, বড় বড় মুরগির রান, এরপরে আপনার মাছের মাথা, কোনো খাবারই খাইতে পারবে না, পয়সা খাইতে পারবে না, সিম খাইতে পারবে না, লাউ খাইতে পারবে না, মিষ্টি কুমড়া খেতে পারবে না, কিছুই খেতে পারবে না। এমত অবস্থায় কি করবে? বাচ্চাটা কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাটার খাবারের জন্য মায়ের দুইটা বুকের মধ্যে এমন চমৎকার সুন্দর দুধ তৈরি করে দিয়েছেন, যেই দুধ না ঠান্ডা না গরম, আবার না পাতলা না ঘন। আল্লাহ কো বান্দারে, বেশি ঠান্ডা দিলাম না, তোর সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা ছিল, সর্দি কাশি জ্বর হতে পারত। বেশি গরম দিলাম না, তোর ঠোঁট জিহ্বা নরম, তোর ঠোঁট জিহ্বাতে ঠসা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। বেশি হালকা দিলাম না, অটোমেটিক পড়তে থাকতো, তোর রিজিক নষ্ট হয়ে যাইতো। আবার বেশি ঘন দিলাম না, কারণ তুই দুর্বল মানুষ, টাইনা টাইনা বের করতে কষ্ট হইতো, এই কারণে ঠান্ডাও না গরমও না, আবার শক্ত না নরমও না, এমন একটা দুধ আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে বানায়া দিলাম। ওরে বান্দা, যেই দুধের সাথে দুনিয়ার কোনো খাবারের বিকল্প তুলনা হয় না, এই কারণে দেখবেন লেখা থাকে মায়ের দুধের বিকল্প নাই। সন্তানের জন্য সবচাইতে উত্তম খাবার মায়ের বুকের দুধ, এছাড়া উত্তম খাবার আর কোনো কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই খাইলাম, আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা বড় হইতে লাগলাম। আল্লাহ কো এগুলি যে করলাম, এই কারণে আমি তোমরা, এই কারণে আমি তোমরা আল্লাহ, তোমাদের রব, তোমাদের আল্লাহ। এরপরে আয়াতের শেষ অংশেও যেতে পারবো না, মাঝখানের অংশ শেষ করা সম্ভব না। আবার তোমরার আগের যারা তারারেও বানাইছি, এখানেও কিছু কথা আছে। আল্লাহ তারা বানাইলেন, আমরা দুনিয়াতে আসলাম, আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা বড় হতে লাগলাম, বড় হতে লাগলাম, দুনিয়া চিনলাম। দুনিয়া চিনার পরে দেখা গেছে কিছু মানুষ আল্লাহকে ভুলে গেছে, কিছু মানুষ আল্লাহরে কি করছে? ভুলে গেছে। এই কারণে আল্লাহ কয়, হে মানুষ, ওই যে তোমরা রে রব শব্দটা এই কারণেই বললাম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম বলছি, উবুদুল্লাহ বলি নাই। বলতে পারতাম উবুদু রাব্বাকুম বললে তোমরা রে স্মরণ করাইয়া দিছি, আলমে আরওয়াহে আমারে রব মানছো। দুনিয়ায় আইসা দুনিয়ার মহাব্বতে পইরা আমি রব রে তুমি কেমনে ভুললা গেলা? কেমনে তুমি নামাজ পড়ো না? কেমনে তুমি রমজানে পর্দার আড়ালে লুকায়া খাও? কেমনে খাও? কেন খাও? বান্দা, কেন সুদ খাও? কেন ঘুষ খাও? কেন মিথ্যা কথা বলো? কেন চুরি করো? কেন তুমি ডাকাতি করো? কেন রাহাজানি করো? কেন খুন খারাপি করো? কেন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করো? কেন কেন তুমি করো? কেন? এই কেনর কোনো জবাব আমরা কাছে নেই, কোনো জবাব আমরা কাছে নেই। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে আমাদের জিন্দেগিকে সুন্দর করার চেষ্টা করব। আমাদের জিন্দেগিটা যেন সুখময় হয়, ইহকাল এবং পরকাল উভয় জাহানে আল্লাহ পাক যেন আমাদেরকে সুখময় জিন্দেগি দান করেন। আমাদেরকে দুনিয়ায় যেন আল্লাহ পাক হালাল রিজিক
হালাল রিজিক তালাশের মাধ্যমে বা হালাল রিজিক খাওয়ার মাধ্যমে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আর পরকালে যাওয়ার আগে আগে, কবরের জগতে যাওয়ার আগে আগে কবরের সামান তৈয়ার করার তৌফিক যেন রব্বুল ইজ্জত আমাদেরকে দান করেন। সবাই মহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মতো মোটামুটি কথা এখানেই শেষ দিলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করছি, মাদ্রাসার উন্নতি কামনা করছি। আল্লাহ পাক মাদ্রাসাকে দিন দিন উন্নতি দান করুক, মাদ্রাসাকে তরাক্কি দান করুক। মাদ্রাসার সকল প্রকারের জরুরত আল্লাহ পাক ওনার গাইবী খাজানা থেকে ইমদাদের মাধ্যমে পুরা করে দিন। সবাই বলেন আমিন।